ঝালকাঠির রাজাপুর উপজেলা রোলা নেসারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেন। মঙ্গলবার বিকেলে মাদ্রাসার হলরুমে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার নির্মল সরকার। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন পেয়েছেন ৭ ভোট, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন পেয়েছেন ২ ভোট। ফলাফল ঘোষণার পর নাসিম উদ্দিন আকন বলেন, আমি নির্বাচনে সন্তুষ্ট। আপনারা আপনাদের এলাকার সন্তানকে নির্বাচিত করেছেন, তাই আমি আশা রাখি আগামীতে মাদ্রাসার উন্নয়ন হবে। আপনারা আমাকে ২টি ভোট দিয়েছেন, আমিও আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব। অন্যদিকে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন বলেন, এই জয় আমার একার নয়, এটি পুরো এলাকার জয়। আমার প্রতিদ্বন্দ্বীও রাজাপুরের সন্তান, তাকেও সঙ্গে নিয়েই আমি কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী আর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রোলা নেসারিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলব। ফলাফল ঘোষণার পরে নবনির্বাচিত সভাপতি নূর হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি ১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। আমার নির্বাচনটা যদিও আমি জিতেছি, তারপরও সেই জেতা আমার জেতা নয়। আমি এই মাদ্রাসার সভাপতি নির্বাচনের জন্য আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। হঠাৎ করে কিছু বলতে গেলে কুচক্রি হবে, তারা এই ভালো লোকটিকে এখানে এনেছিল। ভালো লোকটিকে এখানে এনে সে জিতলেও আমার সমস্যা ছিল না, আমি দিচ্ছি তাতেও কোনো সমস্যা নেই, কেন আমরা একইভাবে ছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তারা লোকরা এর দ্বারা কিছু লোক আছে, রোলা ৩-৪টা ছেলেরা আছে, সেই ছেলেটারাই মূলত এই আমার নাসিম আকন সাহেবকে অপমানিত করল। এখন আমি এই নির্বাচনে আমি জয়ী হয়েছি, কিন্তু সে যদি পরাজিত হয়, তারপরও সে রাজাপুরের সন্তান, রাজাপুরের নেতা, তাকে নিয়ে আমি কাজ করব এবং এলাকার যারা লোকজন আছে তাদেরকে আমরা কাজ করব। আমি এই মাদ্রাসার এই প্রতিষ্ঠান, এটি হলো আমার গ্রামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, কমিটি, এলাকাবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন করব এবং এই প্রতিষ্ঠানের পরিবেশ কিভাবে ফিরিয়ে আনা লাগে, শিক্ষা কিভাবে, ছাত্র শিক্ষক কিভাবে থাকবে এবং কিভাবে শিক্ষা দান করা হবে, সেই ব্যাপারে আমি শিক্ষক কমিটি এবং সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব যে রোলা নেসারিয়া দাখিল মাদ্রাসা যেমনি ভাবে এই রাজাপুরের মধ্যে গর্ববোধ করে এই মাদ্রাসাকে নিয়ে, এই মাদ্রাসার লেখাপড়া এবং এই মাদ্রাসার রেজাল্ট ভালো। আমি আশা করি আগামী বছরে আরো বেশি সুন্দর এবং সার্থক হবে এই মাদ্রাসার সকল বিষয়। এই আশা আকাঙ্ক্ষাটাকে আমি